যারা আমাদের উত্তরবঙ্গ সিরিজের এই ভিডিওগুলো দেখছেন তারা ইতিমধ্যেই জানেন যে আমরা উত্তরবঙ্গের ডুয়ার্সে চিলাপাতায় কাটিয়েছিলাম এক রাত দুদিনের জন্য আমরা ছিলাম বাবলুদার চিলাপাতা ডেনে। এই যাবৎকাল চিলাপাতায় থাকার সব থেকে পরিচিত জায়গাটির নাম হচ্ছে কোদালবস্তি, কিন্তু বর্তমানে চিলাপাতার যে অপর প্রান্তে চেকপোস্টটি রয়েছে তার আশেপাশেও গড়ে উঠেছে বিভিন্ন হোমস্টে। এই চিলাপাতা ডেনও সেখানেই অবস্থিত। প্রসঙ্গত বলে রাখি যে এই যে চিলাপাতার ডেন, এই চিলাপাতার ডেনের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটি হচ্ছে একটি গ্ল্যাম্পিং সাইট, অর্থাৎ গ্ল্যাম্পিং সাইট মানে হচ্ছে গ্ল্যামারাস ক্যাম্পিং। তো এই গ্ল্যামারাস ক্যাম্পিং বিষয়টা কীরকম, এই টেন্টগুলো কীরকম, কেমন তার খরচ এবং সেগুলোর কন্ডিশন কীরকম, কতটা সুযোগ সুবিধা রয়েছে, কী কী লুপহোলস রয়েছে, সব কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে। চলুন একবার আপনাদের প্রথমে হোটেল ট্যুরটা দিয়ে নিই। চিলাপাতা ডেনে যদি আমরা প্রবেশ করি তাহলে সামনেই একটা সুন্দর বোর্ড রয়েছে, সেটা আপনারা দেখতেই পেলেন, এবং এর পাশেই ঢুকে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ক্যাম্পগুলো, যেগুলোকে বলা হচ্ছে গ্ল্যামারাস ক্যাম্পিং। তো এই ক্যাম্পগুলো আপনাদেরকে আমি খুলে দেখাবো যে এখানে মোটামুটি টোটাল 6টা এরকম ক্যাম্প রয়েছে, এবং এই ক্যাম্পের মধ্যে টেন্ট আর কি, তো এই টেন্টের মধ্যে রয়েছে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা, সেই সব কিছু আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা যে কোনো একটা ক্যাম্পে আর কি একটা টেন্টে যদি আমরা প্রবেশ করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এর ভিতরে কি কি রয়েছে। প্রথমত দেখুন, এখানে 2টো বেড রয়েছে, চাইলে এটা 3টে বেডও নেওয়া যায় একটা ক্যাম্পের মধ্যে। একটা ছোট্ট বেডসাইড টেবিল এবং একটা চেয়ার রয়েছে। আর যদি এগিয়ে এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে এবং খুব কমফোর্টেবল। আমি কালকে স্টে করেছিলাম এখানে রাত্রে, এই বেডগুলো খুবই কমফোর্টেবল। এবার যদি এদিকটা একটু আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এখানে একটা এসি রয়েছে, গরমকালে ভীষণ দরকার পড়বে, ইভেন দুপুরবেলাও দরকার পড়েছিল জানুয়ারি মাসে। আর পাশাপাশি রয়েছে একটা মিনি ফ্রিজ, আর রয়েছে একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল। মিনি ফ্রিজে কমপ্লিমেন্টারি কিছু থাকবে না, আপনি চাইলে কিছু এখানে জল ঠান্ডা করার জন্য ইউজ করতে পারেন। আর এখানে রয়েছে হচ্ছে আপনার টি স্যাশেট, আর সাথে রয়েছে হচ্ছে আপনার 2টো কাপ, আর এখানে 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে 1 লিটারের। এই জায়গাটা খুব সুন্দর, বেতের এরকম একটা ফার্নিচার রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে, এখানটা কিন্তু আপনারা বসে সময় কাটাতে পারেন। ইভেন বাইরেও যদি মনে করেন আপনারা এই জায়গাটায় কিন্তু বসতে পারেন। একবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। নর্মালি মানুষের মনের মধ্যে একটা থাকে যে এই ধরনের হয়তো এখানে ওয়াশরুমটা কীরকম হবে, তো সেটা আপনাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছে। এটা ভিতরে যেতে হবে। তো ওয়াশরুমে যাওয়ার আগেই প্রথমেই আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা বাথটব রয়েছে, এবং এই বাথটবটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। জলটা আপনাদের নিজেকেই ফিল করতে হবে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। একটু ওয়াশরুমের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম। সমস্ত ধরনের মডার্ন অ্যামিনিটিস যা যা হয় সব কিছুই রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, সামনে কিন্তু একটা আয়না রয়েছে, যদিও রুমের ভিতরে আয়নাটা নেই। আর এখানে কিন্তু বাদবাকি হচ্ছে আপনার একটা ওপরের শাওয়ার দেখতে পাচ্ছেন, একটা শাওয়ার রয়েছে। আর এখানে সমস্ত আপনার গরম জল ঠান্ডা জল দুটোরই সুবিধা রয়েছে। আর পাশে রয়েছে হচ্ছে এখানে একটা আপনার কোমোড। তো এই হচ্ছে মোটামুটি একটা মডার্ন ওয়াশরুমের ভিতরে যা যা অ্যামিনিটিস থাকে একটা হোটেলে আপনারা পান, সেগুলো সমস্ত কিছুই রয়েছে। তো এই হচ্ছে মেনলি টেন্টটা। টেন্টের থেকে যদি বাইরে বেরান এরকম একটা ভিউ রয়েছে। এখানে একটা গার্ডেন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সমস্ত টেন্টের সামনেই কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে। এমনটা নয় যে টেন্টের একটা পার্টিকুলার টেন্টের, তো সবকটা টেন্ট কিন্তু এখানে আইডেন্টিক্যাল। এবং এইটা হচ্ছে কিন্তু ওনাদের কটেজ। তো এই কটেজ বিল্ডিংয়ের ভিতরেও ওপরে 2টো রুম এবং নিচে 2টো, টোটাল 4টে রুম রয়েছে। সেই রুমের মধ্যেও আপনারা থাকতে পারেন। আমি একবার আপনাদের উপরে নিয়ে গিয়ে রুমটাও দেখিয়ে দিচ্ছি যে এই রুমগুলোর ফ্যাসিলিটি কীরকম। আর এখানে একটা ছোট্ট কথা আপনাদের দেখিয়ে দিই। এখানে রুমের নামগুলো যদি দেখেন খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সিকিয়া ঝোড়া, এবং এদিকে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে রসিক বিল। এবং এই দুটো আপনারা জানেন যে আলিপুরদুয়ার এবং কুচবিহার অঞ্চলের অত্যন্ত 2টো খুব ফেমাস আর কি ট্যুরিস্ট স্পট। আর এদিকে যে রুমটা রয়েছে সেই রুমটার নাম হচ্ছে কিন্তু জয়ন্তী। তো এই হচ্ছে রুমের ভিতরটা, যেখানে একটা বড় খাট রয়েছে এবং পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় আয়না রয়েছে এখানে। আর সাথে রয়েছে এখানে হচ্ছে টি কেটল, সাথে রয়েছে হচ্ছে আপনার সমস্ত আপনার স্যাশেট। মিনি ফ্রিজ এখানেও দিয়েছেন। এবং এখানে কিন্তু আরও একটা জিনিস বেশ ভালো লাগছে আমার, সেটা হচ্ছে যে এখানে এসির রিমোট রয়েছে। এখানে এসিটা কিন্তু ওয়াল মাউন্টেড। তো এসিটা এখানে রয়েছে, 2টো টাওয়েল দেওয়া হচ্ছে, একটা আপনার 2টো ব্ল্যাঙ্কেটও দেওয়া হচ্ছে। এবার একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। আমি একটু লাইটটা জ্বালাই।
এই হচ্ছে ওয়াশরুমের ভিতরটা। এখানে দেখতেই পাচ্ছেন যে একটা আপনার কোমোড রয়েছে, এখানে মোটামুটি সমস্ত ফিটিংসগুলো রয়েছে, গিজার রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি শীতকালে, এবং শাওয়ার রয়েছে। এখানেও একটা ছোট্ট আয়না এবং তার সাথে কিন্তু একটা আপনার ওয়াশ বেসিন রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি রুম, যেটা ভালো করে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে আপনার কটেজের ভিতরের রুম, এবং কটেজের বাইরে থেকে এর ভিউটা সেটাও আপনাদেরকে একবার দেখাই, কারণ যেহেতু এটা একেবারে জঙ্গল লাগোয়া, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই হচ্ছে মোটামুটি এর ভিউ। এইখানে রয়েছে একটা দোলনা একদম ক্যাম্পগুলোর বাইরেই, আর সাথে চারিদিকে প্রচুর গাছ রয়েছে। আর বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, এখানে স্টাফরা থাকে সবসময়। তো আপনাদের কোনো অসুবিধা হবে না, মানে এটা একটা মানে যেহেতু জঙ্গলের ভিতরে, সুতরাং আপনার এরকম কোনো কারণ নেই যে মানে এখানে আপনি আনম্যান্ড থেকে যাবেন, এরকম নয়। সবসময় এখানে কিন্তু 24/7 স্টাফ রয়েছে। খুব সুন্দর এখানে পেন্টিং করা রয়েছে। এবং আমরা নেক্সট যে জায়গাটা দেখাবো, এটা আমার পার্সোনালি খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা। এটা খানিকটা মানে পুরোটাই যেহেতু গ্লাস কাভার্ড, তো এটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধরনের কিন্তু একটা নেচারের মধ্যে বসে আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট করছেন বা ডিনার করছেন, সেরকম ফিল আসে। আমি একবার ভিতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে টোটাল এখানে 6টা টেবিল রয়েছে। 6টা টেবিলে 4 সিটার, মানে হচ্ছে 24 জন একসাথে বসে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে পারেন। এবং খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু বুকস রয়েছে, এবং সেই বুকসগুলোর কিন্তু কালেকশন যথেষ্ট ভালো, মানে এবং লোকাল বার্ড নিয়ে আপনারা এখানে এই বইটা পড়তে পারেন। ঠিক আছে, উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত কিছু বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, এই সমস্ত বইপত্রও কিন্তু এখানে রয়েছে। তো আমার মতো বুক লাভার্সদের জন্য এটা কিন্তু খুব একটা দারুণ একটা কর্নার, যেখানে বসে বেশ খানিকটা সময় কাটানো যেতে পারে। এটা হচ্ছে ওনাদের কিচেন। এবং যদি কিচেনের কথা আপনাদেরকে বলি, তো যেরকম হয় নর্মালি একটা, তো সেই কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রান্নাবান্না চলছে। ওনাদের খাবার দাবারের ব্যাপারে একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে ওনাদের বেসিক্যালি যে প্ল্যানটা থাকে, সেই প্ল্যানের মধ্যে পার হেড যে প্ল্যানটা থাকে, সেই প্ল্যানটার মধ্যে কিন্তু ওনাদের ব্রেকফাস্ট এবং ডিনারটা কমপ্লিমেন্টারি থাকে। এবং কালকে আমরা মোটামুটি আজকে ব্রেকফাস্ট করেছি, এবং গতকাল রাত্রে আমরা ডিনার নিয়েছিলাম। ডিনারে কিন্তু দেশি মুরগির ঝোল, সাথে রুটি, ভাত, একটা সবজি, একটা মিষ্টি এবং ডাল, সমস্ত কিছু ছিল। মানে সেই দিক থেকে আপনাদের কোনো রকম কমপ্লেন্স থাকবে না। মানে খাবার দাবার নিয়ে যথেষ্ট আপনারা এখানে অ্যাপ্রিসিয়েট করার মতো খাবার দাবার পাবেন, সেগুলো রয়েছে এখানে। এখানে রয়েছে খুব সুন্দর একটা আড্ডা জোন। এই ক্যাম্পের থেকে বেরিয়ে সন্ধেবেলা কিন্তু এখানে বনফায়ার থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে অ্যারেঞ্জ করা যেতে পারে। আর তার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার একটা হাট, যেটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট থেকে বেরিয়ে। তো এই হচ্ছে মোটামুটি আপনার সাইটটা। আর একটা বিরাট বড় অ্যাডভান্টেজ এই সাইটের, সেটা একটু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই পিচের রাস্তাটাই কিন্তু মূলত ব্যবহার করা হয় যে জিপ সাফারির জন্য। অর্থাৎ চিলাপাতা বিটে যখন আপনারা সাফারির জন্য যাবেন জিপে করে, তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে, এই যে সামনের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনাদেরকে জিপ নিয়ে যাবে। বিট অফিসটা এই দিকে আপনাদেরকে যেতে হবে খানিকটা, 500 মিটার মতো। সেখানে গিয়ে যদি আপনারা আগে থেকেই রেজিস্ট্রেশনটা করে আসেন, টাকা পয়সা দিয়ে আসেন, যদি বলে দেন, আপনাদের এখান থেকেও কিন্তু হয়তো পিক আপ করে নিতে পারে। একটা পিক আপ ড্রপ চার্জ আছে, সেটা আলাদা করে আপনাদের দিতে হতে পারে। আদারওয়াইজ এই রাস্তাটা ধরেই কিন্তু শুরু হবে আপনাদের জঙ্গল সাফারি। তো বুঝতেই পাচ্ছেন যে আপনি একদম যে পয়েন্টটাতে রয়েছেন, সেই পয়েন্টটা কিন্তু জঙ্গলের একদম লাগোয়া, এবং এটাই কিন্তু এখানকার একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, এবার একটু আপনাদেরকে খরচটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে যে আপনি এই ক্যাম্পে যদি থাকেন আর কি, তাহলে এই ক্যাম্পে আপনার একজন যদি মানে সিঙ্গেল অ্যাকোমোডেশন যদি আপনি নেন, তাহলে আপনার রাতের খাবার, সকালের ব্রেকফাস্ট নিয়ে খরচ পড়বে হচ্ছে 2600 টাকা পার হেড। আর যদি আপনারা ডাবল শেয়ারিং বেসিসে থাকেন, একটা ক্যাম্পের মধ্যে যদি দেখেন আপনার দুজন যদি থাকেন, তাহলে কিন্তু আপনাদের খরচ যেটা পড়বে সেটা হচ্ছে 3600 টাকা, যে প্যাকেজটার মধ্যে আমরা ছিলাম। আর যদি 3 জন সেটা শেয়ার করেন, তাহলে কিন্তু খরচটা খানিকটা কমে যাবে, সেটা হয়ে যাবে 4800 টাকা। তো এই হচ্ছে মোটামুটি থাকার খরচ, খাবার দাবার সব কিছু আপনাদেরকে বললাম। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্যুস অ্যান্ড কনসার্ন। দেখুন, আমি ওভারঅল এই জায়গাটায়, এই কুমড়াই বস্তির মধ্যে যে কটা ক্যাম্প রয়েছে আমি আশেপাশে ঘুরে দেখলাম, তো আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু ওয়েল মেনটেন এবং ওয়েল ডেকোরেটেড। শুধু একটাই জিনিস আমি যেটা ফিল করেছি গতকাল রাত্রে, সেটা হচ্ছে যে এই ক্যাম্পগুলোর ভিতরে যথেষ্ট পরিমাণে কিন্তু ঠান্ডা হয়, মানে বেশ ভালো আর কি, ঠান্ডা লাগে, শীত করে রাত্রে। তো এখানে যদি একটা হিটারের ব্যবস্থা করা যেত, মেবি চার্জেবল বেসিস অথবা অপশনাল। অনেক সময় আমরা দেখেছি যে অনেক এসি আছে যেখানে কিন্তু একটা মানে হিট মোড আর কি চালু করা যায়, এখানেও আমি দেখলাম, কিন্তু সামহাও আমি ওটা অপারেট করতে পারলাম না। মেবি যদি ওটা অপারেশনাল থাকতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। আদারওয়াইজ শীতকালে এখানে কিন্তু আপনি যদি ক্যাম্পের ভিতরে থাকেন, তাহলে কিন্তু আপনার ঠান্ডা রাত্রেবেলা লাগবে, আবার অ্যাট দ্য সেম টাইম দুপুরবেলা কিন্তু আপনার গরমও লাগবে, যেটা আপনাদের আগেই বললাম যে আমাদের কিন্তু এসিটাও চালাতে হয়েছিল। তো এই হচ্ছে
ওভারঅল আমার চিলাপাতা ডেন সম্পর্কে আমার পয়েন্ট অফ ভিউ। আপনারা যদি এখানে আসতে চান, আমি কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনি যোগাযোগ করতে পারেন। আর এটা একেবারেই কোনো প্রমোশনাল ভিডিও নয়, তো সুতরাং আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা এখানে চলে আসতে পারেন। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্টে এসে জানাতে পারেন। কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। এবার আপনাদের আলাপ করিয়ে দেব এখানকার কেয়ারটেকার টাইগারের সাথে, যে আমাদের এই দুদিন আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি। নাম जी टाइगर ऑर्टन। जंगल का शेर। हाँ जंगल, लेकिन आई एम नॉट अ हंटिंग टाइगर। मैं भेज टाइगर हूँ कहने को तो। आई एम नॉट हर्बीवोरस। जो भी ये वीडियो देखेंगे मैं उन सब से एक ही चीज़ कहना चाहूँगा कि प्लीज़ नेचर के साथ जुड़े रहिए, क्योंकि नेचर जितना सेफ रहेगा उतना ही ये धरती बची रहेगी, उतना ही ये धरती की सुंदरता कायम रहेगी। तो सबसे एक ही रिक्वेस्ट करता हूँ, अपने आसपास हो या अपने पड़ोस में या अपने इलाके में या अपने मोहल्ले में पेड़ ज़रूर लगाएं, क्योंकि पेड़ ही है जो हमारे नेचर का एक महत्वपूर्ण हिस्सा है। पेड़ लगाएंगे तो हम नेचर को बचाएंगे। बस यही रिक्वेस्ट करता हूँ सबसे। बहुत थैंक यू। बहुत अच्छा आपने कहा। चलिए, बहुत अच्छा लगा आपसे मिलके। यस सर। अच्छा लगा, बहुत एंजॉय किया। मतलब यहाँ पे रहने का मजा जो है हाँ, वो यस सर, दुगना हो जाता है आपके रहने से। अच्छा ये सर कोशिश करता हूँ मैंने इन्वायरमेंट बनाने का सर। एकदम एकदम। चलिए।